যাচ্ছে রান্না বান্নার কাছে। তোমাদের রান্না করতেছে কে ভাই? মেন শেফ হুইজ নেম কি এই যে চলে জুবায়ের চলছে কি। আপনি যদি কখনো বারবিকিউ করেন অবভিয়াসলি 24 আওয়ার্স এর জন্য এটাকে ম্যারিনেট করে রাখতে হবে, আদারওয়াইজ আপনি মজা পাবেন না এটা খায়। এই বারবিকিউর মাধ্যমে আমরা আসলে অতীত যারা আদিম মানুষ ছিল তাদের সাথে কানেক্ট হই। কিভাবে? কারণ তারা মরা প্রাণী কালেক্ট করে অনেক সময় খাইতো, ঠিক আছে, মরা মাংস খাইতো, আর কি হতো পুরাই খাইতো। আমরাও কি গাইস, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের বারবিকিউ করার জন্য মাংস মিনিমাম 24 ঘন্টা পচাইতে হবে, তাছাড়া বারবিকিউ করা যাবে না। বুঝলাম না, তোরা কি আজকে মরা। আমরা চলে যাচ্ছি পাশের রুমে একটু ফিডব্যাক নেওয়ার জন্য। ভাতিজা, তুমি আজকের দিন উপলক্ষে আমাদের কিছু বলো। আজকে আর কি বলবো, এই যে আতশবাজিতে মানে মানুষ পুরা একটা অস্থির একটা অবস্থা করছে, আকাশে যে পাখিগুলো যে মারা যাচ্ছে এগুলা আর কি হিসাব দেবে কে? সো এগুলো আমরা বন্ধ করি। ঠিক আছে গাইস, আমরা বুঝতে পারলাম যে এই দিনে কোন রকম আতশবাজি বানানো যাবে না। তার থেকে আল্লাহ বিল্লাহ করো, নতুন জীবন পাইছো, নতুন বছরে আরো সুন্দর করে কাটাও, ঠিক আছে? আর খাউন রেডি করো, ক্ষুধা লাগছে অনেক। তারপর আমরা বুঝতে পারলাম যে আমাদের বন্ধুর সে এখন খুবই ডিপ্রেশনে আছে। ঠিক আছে, আমরা এই রুম থেকে বিদায় নেই। এই রুমের সবাই মোটামুটি ডিপ্রেশনে আছে, আমরা রুম থেকে বিদায় হয়ে যাই। ঠিক আছে, দেখি এটা কে? সানোয়ার ভাই, এই যে আমাদের ভাইটির সাথে আমরা এখন কথা বলতে আইছি। বুকা ভিডিও পরে। ঠিক আছে ইফতি, তুমি আজকে ফিডব্যাক দাও আমাদের। খুব সুন্দর একটা অনুষ্ঠান হইতাছে, কিন্তু বাড়িয়ালিদের জন্য আমরা করতে পারতাছি না, বসে আছি, বসে বসে কাঠ খেলতাছি, এটাই আর কি কষ্ট, দুঃখ। তার মানে আমরা বলতে পারি যে বাড়িয়ালার জন্য আমরা খুব দুঃখে আছি। জি জি, আজকের দিন সম্পর্কে ফিডব্যাক দাও। ভাই আমরা হ্যাপি নিউ ইয়ার ভাই। আমরা হ্যাপি নিউ ইয়ার ভাই, তোমরা ফিডব্যাক দাও। হ্যাপি নিউ ইয়ারে হেভি হেভি কষ্ট স্বাগতম। আমার হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে ভাই, রাতের বাজে গেল একটা এখন পর্যন্ত না খাওয়া ভাই, যেই খিদে লাগছে ভাই। 10 টাকার ভাই আমরা কি করার ভাই, 10টা বাড়িয়ালার। রিফাত, আজকের দিন সম্পর্কে ফিডব্যাক কি? মালিক বাসা মানে ঢাকা শহরে বাসার মালিক না হওয়া পর্যন্ত শান্তি নেই। হ্যাঁ, ঢাকা শহরে এইজন্যই মানুষ একটা নিউ ইয়ারে ইন্টারভিউ শেষ নিউ ইয়ারেও তোর হচ্ছে এখন পর্যন্ত ক্ষুধার্ত আমরা। হ্যাঁ, বছর শুরু হয়েছে ক্ষুধার্ত। তার মানে গাইস আমরা বুঝতে পারতেছি যে ঢাকা শহর বাড়িওয়ালা হইতে হবে আগে। মজবে কই একজন করে পাতা দিলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে ওখানেই থাক। এই এটা দূরতে একটু ইয়ে করে দেন, সাইডা দেন। হ্যাঁ, মারো যদি কিছু উড়াইছে মেলা কয়লা শেষ হয়ে যাবে নালে। ঠিক মতো দিয়ে বাচ্চা দিয়ে নালে কেন যায় মোটা ব্ল্যাক হারিয়ে যায়। ব্লগ বাই মাই শিষ্য সানোয়ার, এখন থেকে আমার শিষ্য ব্লগ করবে। এই ঢাকনা আর একটা লাগবে রে, এবার এটা হয়ে গেছে। আজকে ভরপুর পার্টি হবে, প্রচুর পার্টি, ঠিক আছে? दारू पानी नहीं होगा, हम दारू भी नहीं पीता है ब्रो, हम भात হচ্ছে আমাদের 31st, আর এখানে ব্ল্যাক হাউজের পার্টি চলতেছে। শেফরা হচ্ছে অ্যাসিস্ট করতেছে, মেন শেফ বসে আছে ওইদিকে। মাখামাখির দায়িত্ব ছিল মেন শেফ তালহার। আচ্ছা আচ্ছা, কাটাকাটির জন্য ছিল হচ্ছে আমাদের সাদ। যে আরেক শেফ হচ্ছে যে আর পায়তা বসে আছে, মুরব্বি শেফ। এটা হচ্ছে বাজারের দায়িত্ব ছিল। একদম তাদের সভাপতিত্ব ছিল। টাকা দাতা কে দিছে, মানে বাজেট ফাঁস হয়েছে কোন জায়গা থেকে? আপনার হইতেছে কাতার থেকে বাজেট ফাঁস হয়েছে। ছোট ভাই 5 লাখ। ওকে।
তারপরে এই যে আমাদের বডি বিল্ডার, মানে বডি বিল্ডার না, আমি বলবো মানে একেবারে বডি কনসিয়াস পিপল। সে আজকে খাবে না, সে আজকে রান্না করতে কিছু খাবে না, ডাইটে আছে। আমার শিষ্য সুদূর অন্য মেস থেকে চলে এসেছে আমাদের টানে। কি শেফ, তুমি নেতিয়ে গেলে কেন? শেফ নেতিয়ে গেল, নেতিয়ে যাই নাই, দেখতেছি পোলাপান করতেছে না। হ্যাঁ, শেফ তত্ত্বাবধান করতেছে। শিষ্য এই তোমরা মাঝখানে আসো, তোমরা মাঝখানে আসো, কিনারে দিকে আসো। বাড়িতে দেখি
বসতে বলো এই সবাইকে আসতে বলো সবাই রাইতে কর হ্যাঁ নিচে বক্স বন্ধ